হরে কৃষ্ণ। আমরা আজকে শ্রবণ করব সাধু সঙ্গের মহিমা। যে একজন ব্যাদ, একজন শিকারী, তিনি পশু হত্যা করতেন, কিন্তু কিভাবে একজন সাধুর কৃপার প্রভাবে, নারদ মুনির কৃপার প্রভাবে তিনি কি করে মহান ভগবত ভক্তে পরিণত হয়েছে, সেই লীলা আজকে আমরা শ্রবণ করব। সাধু সঙ্গের প্রভাবে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, সেই সম্বন্ধে আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করব। নারদ মুনি তিনি সর্বত্রই পরিভ্রমণ করেন। তো নারদ মুনি একবার পরিভ্রমণ করতে করতে তিনি একটি বনপথে যাচ্ছিলেন এবং যেতে 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 তিনি দেখেন যে সেইখানে একটি শূকর অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে, তীরবিদ্ধ অবস্থায়। আর তখন তিনি সাধু নারদ মুনির সেই পশুকে অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকতে দেখতে পেয়ে তার হৃদয়ে ব্যথিত হলেন। তিনি আবারও কিছু দূর এগিয়ে গেলেন, গিয়ে দেখেন সেই রকমভাবে আরেকটি হরিণ অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। আবার কিছু দূর এগিয়ে গেলেন, তিনি আরেকটি পশুকে সেই রকম তীরবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে দেখতে পেলেন। তারপর নারদ মুনির মন খুবই দুঃখিত হলেন। তিনি আরও কিছু দূর এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে তিনি দেখতে পেলেন একটি গাছের আড়ালে একটি ব্যাদ শিকারী, তিনি তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন নারদ মুনি তার পথ ছেড়ে সেই শিকারীর দিকে এগিয়ে গেলেন এবং নারদ মুনি যখন যাচ্ছিলেন আর সেই ব্যাদ যখন সেই তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন তার যে লক্ষ্যবস্তু ছিল, সে নারদ মুনিকে দেখে তার লক্ষ্যবস্তু পালিয়ে গেল। আর তার ক্রোধ হলো, তিনি নারদ মুনির উপরে খুব রেগে কিছু বলবেন ভাবলেন, কিন্তু যেহেতু সাধু, সেই ব্যাধের মন পরিবর্তন হয়ে গেল তাকে দেখার পরে। নারদ মুনির দিব্য রূপ দর্শন করে তার মন হৃদয় পরিবর্তন হয়ে গেল। তিনি তখন নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এই দিকে আসছেন, আপনার যাত্রাপথ ছেড়ে আপনি এই দিকে আমার দিকে কেন ধাবিত হচ্ছেন? তখন নারদ মুনি সেই ব্যাদকে বললেন যে আমার একটি প্রশ্ন আছে। বলছে বলুন, কি প্রশ্ন? বলছে আমি যে রাস্তায় দেখতে পেয়েছি যে অর্ধমৃত অবস্থায় এই শূকর, হরিণ, অন্যান্য পশুরা অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে, তো তুমি এদেরকে মেরেছ? তখন সে ব্যাদ বলছে হ্যাঁ, আমি মেরেছি, আমি তাদেরকে মেরেছি। তখন নারদ মুনি তাকে করজোর করে, হাত জোর করে তার কাছে নিবেদন করছে যে তুমি কাল থেকে পশু হত্যা করবে, কিন্তু তুমি এইভাবে অর্ধমৃত অবস্থায় না মেরে তাদেরকে পুরোপুরি মেরে ফেলবে, পুরোপুরি আধা মরা না করে পুরোপুরি মেরে ফেলবে। তখন নারদ মুনির মুখে, সাধুর মুখে এই রকম সুন্দর কথা শ্রবণ করার ফলে সে ব্যাধের মন পরিবর্তন হলো। তিনি বললেন যে পশুগুলোকে আধা মরা আর একেবারে মেরে ফেলা, এর মধ্যে পার্থক্য কি? বলছে না, তখন নারদ মুনি বললেন, যখন পশুগুলি অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করে না, তখন তাদের কষ্ট দ্বিগুণ হয়, বহু গুণে তাদের কষ্ট হয়। যেহেতু তুমি ব্যাদ, তোমার কর্তব্য, তুমি পশু হত্যা করছো, তাতে তোমার পাপ হচ্ছে, কিন্তু পশুদেরকে তুমি যখন অর্ধমৃত অবস্থায় এইভাবে তীরবিদ্ধ অবস্থায় যখন রেখে দিচ্ছ, তারা আরও বেশি বহু 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 যন্ত্রণা, কষ্ট, দুঃখ ভোগ করছে। সেই জন্য আমি তোমার কাছে একটি প্রার্থনা তোমাকে বলছি যে তুমি কাল থেকে পশুগুলাকে যে হত্যা করবে, অর্ধমৃত অবস্থায় না মেরে পুরোপুরি মেরে ফেলবে। তখন সে মৃগারী তিনি বলছেন, আমার পিতার থেকে আমি এই শিক্ষা লাভ করেছি, আমার পিতার থেকে। আমার পিতৃদেব, আমার পিতা, আমার বাবা এইরকমভাবে পশু হত্যা করত আর অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় ছটফট করে থাকতো, সেই শিক্ষা আমি লাভ করেছি। আমিও পশু হত্যা করি, এইভাবে আমিও পশুদেরকে অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায়
ছটফট করতে থাকে যখন আমি দেখি, তখন আমার দ্বিগুণ আনন্দ হয়, মনে খুব আনন্দ হয় যে পশুরা কত কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, সেটা দেখে আমার খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তখন নারদ মুনি বলছে, দেখো সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি যেইভাবে একটি পশুর, তুমি যেইভাবে একটি অন্য জীবের কষ্ট দেখে তুমি আনন্দ পাচ্ছ, সেইভাবে তোমাকেও এইভাবে একদিন ভয়ঙ্কর দুঃখ দুর্দশা নরক যন্ত্রণা তোমাকে কষ্ট ভোগ করতে হবে। সেই জন্য তুমি পশুদেরকে অর্ধমিত অবস্থায় না মেরে পুরাপুরি মেরে ফেলবে। নারদ মুনির মুখে এই কথা শ্রবণ করার পর ব্যাধের মন পরিবর্তন হলো। তখন তিনি নারদ মুনিকে বললেন, আমি তো ছোটোবেলার থেকেই পশু হত্যা করি, আমার বাবার থেকে আমি শিখেছি, আমার বাবা এভাবে পশু হত্যা করতো, আমিও এভাবে পশু হত্যা করছি, তো আমাকে তার ফলে বহুত কষ্ট পেতে হবে, বহুত দুঃখ পেতে হবে, তা এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে আমি কি করে মুক্ত হব, এই পাপ থেকে কি করে মুক্ত হব? তখন নারদ মুনি বলছে, আমি তোমাকে একটি শর্তে এই পাপ থেকে মুক্তির উপায় বলতে পারি, তুমি কি করে এই পাপ থেকে মুক্ত হবে সেই সম্বন্ধে আমি বলতে পারি, কিন্তু তোমাকে আগে একটি শর্ত আছে, সেটা তোমাকে করতে হবে। তখন ব্যাধ বলছেন, ঠিক আছে, কি বলুন? বলছে, তোমার যে হাতে ধনুকার আছে এটি তুমি আগে ভেঙে ফেলে দিয়ে আসো। বলছে, তাহলে আমি চলবো কি করে? আমি তো শিকারী, আমি তো ব্যাধ, আমি পশু হত্যা করে জীবন নির্বাহ করি, আমার এইটাই আমার পরিবার প্রতিপালন হয়, এর মাধ্যমে আমি আমার সংসার প্রতিপালন করি। তখন নারদ মুনি বলছে, যদি তুমি আমার থেকে এই কথা শুনতে চাও, যদি তুমি আমার কাছে এই কথা মুক্তির উপায় জানতে চাও, তাহলে তুমি তোমার এই ধনুকারটি ভেঙে ফেলে দিয়ে আসো। তখন সেই ব্যাধ তার ধনুকার ভেঙে ফেলে দিয়ে আসলেন এবং তাকে বললেন, তুমি যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রী সহ তুমি আর তোমার স্ত্রী আসো, সবস্ত্রে নদীতে স্নান করে আসো। তখন সেই ব্যাধ কী করলেন, ধনুকার ভেঙে দিলেন প্রথমে, তারপরে তার স্ত্রী এবং তিনি সবস্ত্রে তারা স্নান করে নারদ মুনির কাছে আসলেন যে, আপনি বলুন এই দুঃখ থেকে মুক্তির উপায় কি? তখন নারদ মুনি তাকে বললেন যে, তোমরা আজ থেকে পশু হত্যা করবে না, তোমরা প্রতিদিন এই গঙ্গার কিনারে একটি কুটির নির্মাণ করো, সেইখানে তুলসী বৃক্ষ রোপণ করো এবং তুলসী গাছে প্রতিদিন জল দাও, তুলসী বৃক্ষে জল দিবে, জলসিঞ্চন করবে এবং কি করবে, তুলসী প্রদক্ষিণ করবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। এর ফলে কি হবে, তোমরা এই যে এত পশু হত্যা করেছ তার সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হতে পারবে। আর নারদ মুনি বললেন, তোমাদের যে এই যে পাপের যে অর্থ, এই যে তোমরা যে এই পশু হত্যা করে যে সমস্ত অর্থ তোমরা রোজগার করছো, তোমাদের যে ঘরে সঞ্চিত আছে, সেই সমস্ত অর্থ তোমরা তোমাদের পরিবার প্রতিপালনের জন্য সঞ্চিত যা আছে সেগুলো তোমরা সাধু, বৈষ্ণব বা কোনো ভগবানের সেবায় দান করে দাও, সেগুলো তোমরা পাপের অর্থ ভগবানের সেবায় দান করে দাও এবং তোমরা দুজনেই এইখানে কুটির নির্মাণ করে এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তুলসী বৃক্ষ রোপণ করো, তুলসীতে জল দান করো, তুলসী পরিক্রমা করো, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও। এইভাবে তোমরা ধীরে ধীরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তোমরা ভগবানকে জানতে পারবে, ভগবানকে লাভ করতে পারবে। তখন সেই ব্যাধ বললেন, ঠিক আছে, আমরা এটা করতে পারি, কিন্তু আমরা চলবো কি করে, আমাদের খাওয়ার আহার আমাদের কি করে জোগাড় হবে, কারণ আমার তো আর সেই ধনুকার নেই, আমি সব ভেঙে দিয়েছি, আপনি বলেছেন পশু হত্যা করতে, তখন না করেছেন। তখন নারদ মুনি বলছে, সেটি তোমার চিন্তা করার দরকার নেই, তুমি যেহেতু আমার কাছে আশ্রয় গ্রহণ করেছ, তাহলে আমি সেটা চিন্তা করব, তোমার খাওয়ার কি হবে সেটা ভগবান চিন্তা করবে, তোমার চিন্তা করার দরকার নেই। তখন সেই ব্যাধ দেহের মন পরিবর্তন হলো, তিনি নারদ মুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, নারদ মুনির কৃপা লাভ করলেন। তারপরে তিনি সেইভাবে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্তরে জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম প্রতিদিন তিনি জপ করেন এবং তুলসী বৃক্ষতে জলসিঞ্চন করেন, তুলসী পরিক্রমা করেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পান। তো সেই ব্যাধ, নারদ মুনি যখন সেই ব্যাধকে সেভাবে বললেন, তখন ব্যাধের মনে সংশয় ছিল যে আমার গুরুদেব আমাকে এভাবে বলে গেছেন, তো আমি চলবো কি করে, আমার অর্থ তো নেই, আমি খাবো কি করে, আমার আহার জোগাড় হবে কি করে। তো সেই ব্যাধ দেখতে পেলেন যে নারদ মুনির কৃপায় যখন সেই ব্যাধের জীবন পরিবর্তন হয়ে গেল, সমস্ত গ্রামে জানাজানি হয়ে গেল যে মৃগারী
মৃগারী তিনি মহান ভগবত ভক্তে পরিণত হয়ে গেছেন। তিনি আর পশু হত্যা করেন না, তিনি মহান ভগবত ভক্তে পরিণত হয়ে গেছেন। এই কথা শোনার পর সমস্ত গ্রাম এই কথা জানে গেল, আর সবাই সেই তার জন্য, মৃগারীর জন্য, সে ব্যাধের জন্য খাবার নিয়ে আসতে লাগলেন। কেউ চাল, কেউ ডাল, কেউ তেল, কেউ দুধ ইত্যাদি সমস্ত খাদ্য সরবরাহ করতে লাগলেন। আর তারা যতটুকু প্রয়োজন তার থেকে অধিক গুণে বেশি খাবার পেয়ে যান। আর এইভাবে তারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পান। আর এইভাবে মৃগারী এবং তার স্ত্রী তারা দুইজনেই ভগবানের নাম কীর্তন করেন। প্রতিদিন লক্ষ্য তারও অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, কীর্তন করেন, তুলসী পরিক্রমা করেন। এইভাবে তাদের জীবন পরিবর্তন হয়ে গেল। তারা মহান ভগবত ভক্ত হয়ে গেলেন, ভগবানের ভক্ত। সমস্ত পাপকর্ম ত্যাগ করে সাধুর কৃপায়, নারদ মুনির কৃপায় মহান ভগবত ভক্ত হয়ে গেলেন। তো একদিন বহুদিন পর নারদ মুনি বললেন তার বন্ধু পর্বতমণিকে যে চলো তো দেখে আসি, আমার এক শিষ্য আছে, তিনি কিভাবে ভজন করছে, ভগবানের নাম করছে, তাকে আমরা দেখে আসি চলো। তো নারদ মুনি এবং পর্বতমণি আসছেন সেই ব্যাধের কাছে তাকে দেখার জন্য। আর যখন নারদ মুনি আর পর্বতমণি বহুদিন পরে দূর থেকে আসছে, সে ব্যাধ যখন দেখতে পেলেন যে নারদ মুনি এবং পর্বতমণি দুইজন আসছেন, তার গুরুদেবকে দেখতে পেলেন, তখন তিনি উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নৃত্য করতে শুরু করলেন। আর তখন কি হলে না, তখন তিনি গুরুদেবকে দণ্ডবত প্রণাম করবেন, দণ্ডবত প্রণাম করতে যাবেন, আর তখন দেখে কিছু পিঁপড়ে সেখানে ঘোরাঘুরি করছেন। আর তখন তিনি ভাবলেন যে না, আমি যদি এখন প্রণাম করি সেই পিপিলিকাদের মারা যাবে। তিনি কি করলেন, যে বস্ত্র পরিছিল সেই বস্ত্র তিনি দিয়ে ঢেকে দিলেন এবং তার উপরে গুরুদেবকে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। আর এইভাবে নারদ মুনি আর পর্বতমুনি তখন আসছিলেন, তখন বলছে দেখো, তিনি ছিল ব্যাধ, তিনি কত পশু হত্যা করত, কিন্তু ভগবত ভক্তির প্রভাবে তিনি মহান ভগবত ভক্তে পরিণত হয়েছে। আগে তিনি পশুদেরকে অর্ধমিত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে দেখতে পেয়ে তিনি আনন্দ পেতেন, আর এখন একটি ছোট পিঁপড়েকেও তিনি কষ্ট দিতে চাচ্ছেন না। এই হচ্ছে সাধুসঙ্গের প্রভাব। সাধুসঙ্গের প্রভাবে কি করে একজন ব্যাধ মহান ভগবত ভক্তে পরিণত হয়েছে। তারপরে নারদ মুনি এসে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে এখানে ভগবানের নাম করছো, কীর্তন করছো, তুমি তুলসী পরিক্রমা করছো, তোমাদের খাবার কোনো অসুবিধা হচ্ছে না তো আহারের? তখন তিনি বলছেন, না গুরুদেব, আপনি যা কৃপা করেছেন, সমস্ত গ্রামের সবাই আমাদের জন্য বিভিন্ন রকম খাবার নিয়ে আসেন, আর আমরা সেটাই গ্রহণ করি, আর আমাদের বেশি হয়ে যায়, আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে অধিক খাবার আমরা পেয়ে যাই। তো আমাদের গুরুদেব আপনার কৃপায় আমি সবই পেয়েছি। তো এইভাবে সেই ব্যাধের পরিবর্তন দেখে নারদ মুনি এবং পর্বতমুনি তারা দেখছেন যে কিভাবে একজন মহান ভগবত ভক্ত পরিণত হয়ে গেছে ব্যাধ। তো সাধুসঙ্গ প্রভাবেই মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, উনি একজন মহান সাধু, মহান ভগবত ভক্ত। তার কৃপার ফলে আজকে সারা পৃথিবীতে মানুষ কি করে ভগবানের ভক্ত হয়েছে দেখুন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে। তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, তারা প্রভুপাদের কৃপায় ইস্কনের সংস্পর্শে আসার ফলে, বহু সাধুসঙ্গ পাওয়ার ফলে তারা তাদের জীবন পরিবর্তন হয়ে আজকে তারা হরিনাম করছে, সারা বিশ্বে তারা হরিনাম করছে, হরিনাম প্রচার করছে। সাধুসঙ্গ প্রভুপাদের কৃপায়, গুরুবর্গের কৃপায় সারা পৃথিবীর মানুষ ভগবত ভক্তে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে সাধুসঙ্গের মাহাত্ম্য। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কেউ যদি এক নিমিষের জন্য সাধুসঙ্গ গ্রহণ করে, তার জীবনের বহু পরিবর্তন হয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্ম হয় তেহ পুনঃমুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গের মাধ্যমেই এই কৃষ্ণ ভক্তি জন্ম হয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্ম হয় তেহ পুনঃমুখ্য অঙ্গ। এটি হচ্ছে মেন পার্ট। তো আমরা আজকে এই লীলা শ্রবণ করলাম, কিভাবে সাধুসঙ্গের প্রভাবে নারদ মুনির কৃপায় কিভাবে একজন ব্যাধ মহান ভগবত ভক্তে পরিণত হয়েছে। তাই আমরা সকলেই সাধুসঙ্গ করার চেষ্টা করব, সাধুদের মুখে হরিকথা শ্রবণ করব, সাধুদের মুখে ভগবানের নাম শ্রবণ করব, সাধুদের মুখে ভগবানের কথা শ্রবণ করব। এইভাবে আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করে আমরা জীবনের অন্তে ভগবানের কাছে ফিরে যাব। হরে কৃষ্ণ।